হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা 2026 সালে নিট এক্সাম দেবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট যে নিট 2026 এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এই বছর ফর্ম ফিল আপে কিন্তু একটা নতুন বিষয় ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। দেখো 2026 সালের যে নিট পরীক্ষা সেটা কবে হচ্ছে, সেটা হলো আমাদের 3 মে 2026। সেটা তোমরা অলরেডি সবাই জানো। পরীক্ষার টাইম কতখানি থেকে 3 ঘন্টা, দুপুর 2টা থেকে 5টা অবধি, এগুলো তোমরা সবাই অলরেডি জানো। তো আমাদের এই বছরের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে? দেখো ফর্ম ফিল আপ কিন্তু আজ অর্থাৎ আমাদের 8th অফ ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে এবং আমাদের ফর্ম ফিল আপ কবে অবধি চলবে? দেখো ফর্ম ফিল আপ চলবে 8th অফ মার্চ 2026 অবধি। মানে তোমরা ফর্ম ফিল আপের জন্য পুরোপুরি 1 মাস সময় কিন্তু এক্ষেত্রে পাচ্ছ। এবং এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্টলি তোমরা নোটিস করবে যে পরীক্ষার যে এই যে 8ই মার্চ সেদিন কিন্তু রাত 9টা অবধি ফর্ম ফিল আপ হবে। অনেকে ভেবে নেয় যে যেই দিন লাস্ট ডেট সেদিন হয়তো আমাদের রাত 12টা অবধি ফর্ম ফিল আপ চলবে, মানে 11টা 59 অবধি। কিছু কিছু এক্সামে তেমনটাই থাকে, কিন্তু এখানে কিন্তু রাত 9টা অবধি দেওয়া হয়েছে। যদিও লাস্ট ডেটের অপেক্ষা কেউ করবে না, তার আগেই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সমস্ত রকমের আপডেট পেয়ে যাও এবং ভিডিওটিকে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে কেউ এই ফর্ম ফিল আপটি মিস না করে। এবার দেখো তোমাদের এই যে ফিস পেমেন্ট, ঠিক আছে, তোমাদের লাস্ট ডেট অফ ফিস পেমেন্ট কবে? ফিস পেমেন্টের যে লাস্ট ডেট সেটা কিন্তু আমাদের 8th মার্চ 2026 কটা অবধি? রাত 11টা 50 PM অবধি। ওকে, আচ্ছা, তোমাদের কত ফিস লাগবে সেটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো। এবার ফর্ম ফিল আপে যদি কেউ কোনো রকমের ভুল করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কারেকশন ইন পার্টিকুলার্স, যে তোমাদের কারেকশন উইন্ডো কবে থেকে কবে চলবে, সেটা চলবে হচ্ছে 10th মার্চ থেকে 12th মার্চ অবধি তোমরা কিন্তু কারেকশন উইন্ডো এখানে পাবে। এবার আমি যদি বলি যে ফর্ম ফিল আপের জন্য আমাদের কত ফিস লাগছে সেটা দেখে নেওয়া যাক। দেখো আমাদের ফর্ম ফিল আপের জন্য যে ফিস লাগছে, যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের এই ক্ষেত্রে ফিস লাগবে হচ্ছে 1700 টাকা। ওকে, 1700 রুপিস তোমাদের এই ক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য লাগছে। যারা কিনা জেনারেল ইডব্লিউএস বা ওবিসি তাদের এই ক্ষেত্রে কত লাগছে? তাদের এই ক্ষেত্রে লাগছে হচ্ছে রুপিস 1600। ওকে, অ্যান্ড যারা কিনা এসসি এসটি পিডব্লিউডি বা থার্ড জেন্ডার থেকে বিলং করছে তাদের এই ক্ষেত্রে কত টাকা লাগছে? তাদের এই ক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য 1000 টাকা তোমাদের প্রয়োজন হচ্ছে। এবার যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এই বছর ফর্ম ফিল আপে তোমরা একটা নতুন বিষয় দেখতে পাবে। সেটা কি? সেটা হবে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করা। যে যখন তুমি ফর্ম ফিল আপ করছো তোমার একটা লাইভ ফটো ক্যাপচার করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সেটা নিয়ে আমি অলরেডি আরেকটা ভিডিও প্ল্যান করছি, সেটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা খুব একটা বেশি লেন্দি করছি না যাতে সবাই নোটিশটা তাড়াতাড়ি পেয়ে যায়, ঠিক আছে? তো সেখানে আমি তোমাদেরকে ডকুমেন্ট রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এখানে তোমাদের এই বছর একটা নতুন জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমাদের একটা লাইভ ফটো আপলোড করতে হবে। এবার সেই লাইভ ফটো আপলোড করার জন্য তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে সেখানে দেখবে তোমাদের যদি কম্পিউটারের মধ্যে এবার ওয়েবক্যাম না থাকে তাহলে তোমরা কি করে করবে? সেখানে একটা কিউআর কোড পেয়ে যাবে। সেই কিউআর কোডটা কিন্তু স্ক্যান করে তোমরা মোবাইলের মাধ্যমেও তোমাদের যে লাইভ ফটোটা সেটা কিন্তু আপলোড করতে পারবে। তো এই হচ্ছে পুরো বিষয়। আশা করবো যে আজকের এই ভিডিও থেকে তোমরা পুরো বিষয়টা বুঝে গেছো এবং তোমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার যে কবে থেকে কবে অবধি ফর্ম ফিল আপ চলবে, তোমাদের ফিস কত লাগছে। একটা জিনিস বলবো যে কেউ খুব তাড়াহুড়ো করবে না যে আমাকে এখনই গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আগে সমস্ত কিছু বুঝে নাও, তোমরা সমস্ত কিছু কালেক্ট করে নাও। তোমরা 2-3 দিন 1 সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ করলে এনাফ। আবার কেউ একদম লাস্ট দিনের জন্য বা লাস্ট 1-2 দিনের জন্য অপেক্ষা করে থাকবে না। কোনো কারণে যদি সেই সময় ফর্ম ফিল আপ না করতে পারে তাহলে কিন্তু ফর্ম ফিল আপ মিস হয়ে যাবে। তো এই হচ্ছে পুরো বিষয়। ভিডিওটি তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয় সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও যাতে কেউ এই আপডেটটি মিস না করে। এন্ড আপকামিং ভিডিওগুলো দেখার জন্য লেটস ইমপ্রুভ নার্সিংকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।